এখানে কিন্তু বাবা রয়েছে আর বাবার মাথায় টোটাল জল ঢালছে কয়েক হাজার হাজার মানুষ। চারটে এখানে কিন্তু তিনটে গেট রয়েছে। এই গেট দিয়ে দেখতে পাচ্ছেন সবাই প্রবেশ করছে, আর যারা যারা ভক্তরা রয়েছে কাল থেকে এসে রয়েছে তারা কিন্তু এই জায়গায় জল ঢালছে বাবার মাথায়। শখ মাধুরী। কবে দিকে আসছো ভোট থেকে? না এখন কখন লাইন দিচ্ছ? সকাল দিকে। সকাল থেকে এই চান্স পেলে? হ্যাঁ, এখানে এসছে স্বামী, আচ্ছা। সেইখান থেকে তোমার বাড়ি কোথায়? জগন্নাথপুর। কখন এসছো? 10টার সময়। তো ভাই দেখো সকাল থেকে অনেকে কিন্তু লাইন দিয়ে আছে। আর এখানে কদিনের মেলা হবে? এটা এখন ভোট যেহেতু সামনে আছে 9 তারিখ, সেই কারণে তার আগের দিন যেহেতু অবজারভাররা এখানে পৌঁছে যাবে, সেই কারণে আমাদের 7 তারিখ অবধি মেলা আয়োজন করা হয়েছে। নাহলে আমাদের বিগত দিনে 10 দিন অবধি মেলা চলে এসেছে ভুবনেশ্বর সেই বাবা মন্দিরের সামনে। হ্যাঁ, এখানে কিন্তু চলতে চলেছে দেখতে পাচ্ছ টোটালি কয়েক হাজার হাজার কিন্তু মানুষের ভিড়, যেটা হচ্ছে যে ভোর রাত থেকেই এখানে জল ঢালার জন্য প্রতি বছরই আসি। আর এই 2026 সালে আজকে আমি এসে গেছি পুরোপুরি 10টার সময়। আর এখন কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছ পুরো কিন্তু প্রচুর রোদ রয়েছে। এই রোদের মধ্যেও কয়েক হাজার হাজার কিন্তু এখানে ভক্তদের আগমন রয়েছে, যারা কিন্তু জল ঢালার জন্য এখানে অপেক্ষা করছে। আর এখানে চলতে চলেছে কিন্তু পুরোপুরি 7 থেকে 8 দিন ব্যাপী মেলা ও অনুষ্ঠান কিন্তু চলে। দেখো এখানে কিন্তু জল ঢালার জন্য কয়েক লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এই ভুবনেশ্বরে কিন্তু উপস্থিত হয়ে গেছে। আর এখানে কিন্তু লাইন দিয়ে রয়েছে। জাস্ট এখান থেকে যত আগে যাবে সেদিকে কিন্তু পুকুর রয়েছে, সেই পুকুরেতেই কিন্তু পুকুর থেকে জল তুলে নিয়ে কিন্তু এখানে সবাই এই মাথা জল ঢালার জন্য কিন্তু সবাই আসছে, যেটা কিন্তু প্রতি বছরই দেখতে পাই আমরা। আর নিত্য নতুন নয়, আজকে প্রথম নয়। এই জায়গায় দিকে আমি দেখাচ্ছি এখানে পুকুরটা, মানে যেই জায়গায় অ্যাকচুয়ালি এই ঘট পুজোটা হচ্ছে। তো পুরোপুরি দেখতে পাচ্ছ টোটাল কিন্তু মেলা এই সাইডটাতে বসে গেছে। আর এখানে কিন্তু উপস্থিত রয়েছে আমাদের বহুত বৌদি বোন থেকে আরম্ভ করে ছোটো ছোটো ভাই বোনেরাও। প্লাস এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু যদি সকালের দিকে আসা যেত তাহলে কিন্তু আরও হাজার হাজার কিন্তু দর্শনার্থীরা ভিড়, অর্থাৎ ভক্তদের কিন্তু এখানে ভিড় আপনার দিকে আমরা দেখাতে পারতাম। তো চলো তোমার দিকে আমি আপাতত দেখাচ্ছি এখানে ঘাটটাকে নিয়ে গিয়ে কোন ঘাট থেকে জল তুলে নিয়ে এসে বাবার মাথায় জল ঢালার জন্য। এটা হচ্ছে ভুবনেশ্বর দাসপুর থানার অন্তর্গত এলাকা। এই জায়গাতেই কিন্তু দেখতে পাচ্ছ যারা যারা দণ্ডি কেটে কিন্তু সাইড দিয়ে যাচ্ছে, অনেকে যারা মানসিক করেছে। তো দেখো এখানে কিন্তু এত ভিড় এই মুহূর্তে, জাস্ট এই সকাল 9:30টার সময় পুরোপুরি কিন্তু অনেক মানুষ এই জায়গায় উপস্থিত রয়েছে জল ঢালার জন্য। তো দেখাচ্ছি তোমাদের দিকে এই যে ঘাটের সাইডে কিন্তু বিভিন্ন ডাব দোকান সমস্ত কিছু কিন্তু এই জায়গাতে বসেছে। আর প্লাস এই যে এই জায়গায় কিন্তু পুকুর রয়েছে। আর এই পুকুরের সাইড দিয়ে কিন্তু জাস্ট জল নিয়ে শ্রাবণ মাসের ভক্তরা সব যায় যে বাবার ধামে, মুশকিল আসন হয় শুনেছি বলে বাবার নামে। বাবা মোদের দয়ার সাগর, বাবা মোদের দয়ার সাগর, আমরা যে তার চেলা। সেই ভুবনেশ্বরের যে বাবার মাথায় জল ঢালার জন্য এখানে কিন্তু বিভিন্ন মানুষ দেখতে পাচ্ছে এত দূর পর্যন্ত কিন্তু লাইন চলে আসছে। মানে এটা হচ্ছে বারকাল সিমপুর গ্রাম পড়ে গেছে। এই বারকাল সিমপুর গ্রামের কাছাকাছি চলে আসছে লাইন, হয়তো আরও বাড়বে, যেটা দেখতে পাই চলে। 10 দিন হয়। 10 দিন ধরে মেলা নাকি আজ থেকে শুরু? আচ্ছা, এটা কোন গ্রামে? এটা দেবকুল। এটা কোন থানা অন্তর্গত? দাসপুর। ওকে। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে দাসপুর থানা অন্তর্গত এলাকা, যেটা হচ্ছে ভুবনেশ্বর। আর এখানে কিন্তু মানে টোটাল পুরো 7-8 দিন বা 10 দিনের মতো মেলা চলে। তো সঠিক কিন্তু সেটা আমার জানা নেই। মোটামুটি যে অনুষ্ঠানগুলো যখন হবে আপনারা অবশ্যই কিন্তু এখানে আসতে পারেন। বা আজ থেকে কিন্তু জল ঢালা অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর যেটা তোমার দিকে তার ডেমো কিন্তু দেখিয়ে দিয়েছি। কিন্তু এখনও লাইনের শেষ হয়নি। মোটামুটি কতদূর যাচ্ছি তোমাদেরকে আমি দেখাচ্ছি কতদূর পর্যন্ত এখানে লাইন রয়েছে। টোটাল কিন্তু প্রচুর মানুষ এই জায়গাগুলি দেখতে পাচ্ছে। এখানে ঠাকুমা থেকে আরম্ভ করে দাদু ঠাকুমা এবং নানান আমাদের বৌদিমণিরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। সাথে কিন্তু এখানে বিশাল বড় ডিজে সেট আপ কিন্তু এই যে জায়গায় আগাতে লাগানো রয়েছে দেখতে পাচ্ছি। যেটা এটা কিসের জন্য তো জানা নেই। মোটামুটি কোথা দিকে আসছো সবাই? বাড়ি কোথায়? সরবেরিয়া। তো সরবেরিয়া দিকে এসছে দেখো, মোটামুটি বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের বৌদিমণিরা এখানে উপস্থিত রয়েছে। জাস্ট লাইন কিন্তু যেটা দেখালাম প্রায় 10 মিনিট ধরে কিন্তু আমি এখানে লাইনে শেষ করতে পারলাম না, এতটাই কিন্তু এখানে যে ভিড় রয়েছে এই জায়গায়। যেটা ভুবনেশ্বর, এটা ভুবনেশ্বর তো নাকি? ভুবনেশ্বর, হ্যাঁ ভুবনেশ্বর, হ্যাঁ যেটা হচ্ছে ভুবনেশ্বর মন্দিরের সামনে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ টোটাল কিন্তু এখানে এসে আপাতত শেষ হয়েছে।
পুরোপুরি এই যে এখানে প্রতি বছর কিন্তু আমি আসি যেই জায়গায় প্রচুর পরিমাণে একটা ভিড় হয়, আর এরকম ভিড় সাধারণত দেখা যায় না আমাদের এই দাসপুর থানা অন্তর্গত এলাকা, যেটা ভুবনেশ্বরে কিন্তু আমরা দেখতে পাই। মোটামুটি দেখতে পাচ্ছ টোটাল কিন্তু অনেকে বাঁকটাক করে নিয়ে আসছে, আর অনেকে কিন্তু এই মারুতি টাতি কিন্তু আসছে। দেখো এই যে জায়গায় কিন্তু এখন বাজে প্রায় 10টার সময় কিন্তু এত পরিমাণ রোদ বেড়েছে, মনে হয় প্রায় দুপুর 1টা-2টা বেজে গেছে। আর দেখো অনেকে কিন্তু যারা যারা দণ্ডি কেটে এখানে অনেকে পুজো দিচ্ছে, আর অনেকে কিন্তু লাইন পুরোপুরি ফুল লাইনে ভর্তি এই যে জায়গায়। আর সমস্ত দোকানদানি কিন্তু এই যে জায়গাটা বসে গেছে পুরো দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু ঘট মাথায় দিয়ে অনেকে যারা যারা জল ঢালতে এসেছে তারা রয়েছে। আর এখানে টোটাল মেলা বসেছে, এখানে মেলা কিন্তু পুরোপুরি 7 দিন চলবে। তো তোমরা যারা যারা আসতে চাও এখানে চলে আসবে। আর পুরোপুরি দেখো তোমার দিকে আমি লাইনটা পুরোপুরি দেখাচ্ছি। আর বাবার মন্দিরের কাছে নিয়ে যাবো তোমাদের দিকে এখন। টোটাল দেখো এই মন্দির পর্যন্ত কিন্তু অনেকে ডন্ডি কেটে কেটে আসছে সেই পুকুর থেকে, জাস্ট ঘট মাথায় দিয়ে কিন্তু সবাই চলে যাচ্ছে এখন। আর বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। তো চলো তোমার দিকে আমি ভিতরেতে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে দৃশ্যটা দেখাবো। এখানেতে দেখো এখানে বাচ্চাদের খেলার জন্য কিন্তু একটা স্প্রিং বল বা এদিকে মিকি মাউস বসানো। দেখো মন্দিরের কিন্তু সামনে প্রচুর একটা মানুষের তো ভিড় এই যে জায়গাটা রয়েছে, আর এই সাইডে সমস্ত দোকানদানি কিন্তু এই সাইডে বসেছে দেখো। তো চলো তোমার দিকে সামনে নিয়ে যাচ্ছি, বাবা মন্দিরের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি এখানে। আর এই মাঠেতে কিন্তু সমস্ত দোকান যা কিছু সমস্ত কিছু এই সাইডটাতে বসেছে। টোটাল গান সব কিছু কিন্তু এখানে হচ্ছে দেখতে পাচ্ছ। এখানে কয়েক হাজার মানুষ কিন্তু উপস্থিত রয়েছে এই ভুবনেশ্বর বাবার মন্দিরের সামনে, ভুবনেশ্বর যেটা বারকাসিমপুর ভুবনেশ্বর মন্দিরের সামনে। এটা হচ্ছে 5টা গ্রামের পুজো সবাই বলছে। তো দেখো যারা যারা কিন্তু লাইন দিয়ে রয়েছে এখনও, আর মন্দিরের ভিতরে যদি চান্স পাই তোমার দিকে আমি দেখাবো। এখানে এই ভুবনেশ্বরেতে কিন্তু তো দেখো কত মানুষের কয়েক হাজার মানুষের ক্রেজ এই ভুবনেশ্বরতে এই বছর 2026 সালে। কিন্তু এই যে জায়গা দেখতে পাচ্ছ, যেটা আগের বছরের তুলনায় কিন্তু প্রচুর মানুষ এই যে জায়গাতে এসেছে। আর এই দিকে কিন্তু এখন হরিনাম একটা সংকীর্তন বা বাবার গান কিন্তু এখানে হচ্ছে। আর টোটাল জল ঢালছে দেখো এখানে এই যে জায়গাটা জল ঢালছে 4-5 জায়গায় কিন্তু জল ঢালছে। এই জায়গাতে কাদা হয়ে গেছে, সেই কাদার মধ্যে দিয়েও কিন্তু সবাই সেই গন্ডি কেটে আসছে। আর এই জায়গাতে কিন্তু সেই আশুদ গাছ রয়েছে, সেই আশুদ গাছের গোড়াতেও কিন্তু সবাই জল ঢালতে পারছে। প্রত্যেক দিন অনুষ্ঠান আছে এখানে, বড় দল যাত্রা হয়, আর তারপরে অর্কেস্ট্রা, সেলিব্রিটি, সিনেমা আর্টিস্ট এরাও আছে, এবং অন্যান্য বিভিন্ন বাউল সঙ্গীতানুষ্ঠান সব রকমের অনুষ্ঠানই এখানে হয়। ওকে ওকে, আপনার নাম? আমার নাম গুরুপদ যাদব, বাড়ি কোথায়? বাড়ি এই দেবকুল গ্রামে, যে ধন্যবাদ। গ্রামে শিব মন্দির মানে বর্তমান স্থাপিত। তো দেখো কিন্তু অনেকেই ভোর থেকে আসছে, কখনো কেউ সকাল দিকে চলে আসছে, তারপরে কিন্তু এই চান্স পেয়েছে। কখন এসছো তুমি? এই এসছো মানে এসে ঢুকে দিচ্ছে। এই দেখো জামাই আছে বলে কারচুপি করে ঢুকে গেছে, ঠিক আছে। যাই হোক ঠাকুরকে জল ঢালবে মোটামুটি। যে ছাড়গুলো রয়েছে এই ষাঁড়গুলোর সামনেই কিন্তু সবাই জল ঢালছে পুরোপুরি দেখতে পাচ্ছ। আর যারা যারা ডন্ডি কাটছে কিন্তু পুরোপুরি সেই পুকুর থেকে রোড দিয়ে কিন্তু এই এত গরমের মধ্যেও আসছে, জাস্ট দেখে অবাক লাগলো। তো কারা কারা এখানে আসো জল ঢালতে অবশ্যই কিন্তু কমেন্ট করো। দেখো জল ঢালা ঠিক কতটা এই জায়গাতে। আমি তো কাউরি পাল্লা চলতো 7 তারিখে শেষ করে দেওয়া হবে ভোটের জন্য, নাহলে আমাদের 9 তারিখ পর্যন্ত মেলা চলে আর কি। আচ্ছা, এই প্যান্ডেল হচ্ছে অষ্টমীটা হবে নাকি? না এই অনুষ্ঠান ওর মধ্যে অনুষ্ঠান হবে। অনুষ্ঠান করে। তো কি মনে হচ্ছে আগের বছরের থেকে এই বছর কি বেশি ভিড় মনে হচ্ছে? হ্যাঁ অ্যাকচুয়ালি আজকে যেটা দেখতে পেলাম এই যে জায়গায় মানে প্রতি বছরের তুলনায় এই বছর কিন্তু প্রচুর ক্রেজ। এই 10টা বাজলে অন্য সময় খালি হয়ে যেত, অনেকটা খালি হয়ে যেত, কিন্তু রাস্তায় লাইন কিন্তু বাড়তেই চলেছে যত বেলা হচ্ছে। ভালো বেশি। হ্যাঁ কিন্তু এই যে জায়গায় যত বেলা হচ্ছে আস্তে আস্তে কিন্তু ভিড় ক্রমাগত হতেই চলেছে। জাস্ট মন্দিরটা তোমার দিকে একবার দেখে দিই। এটা হচ্ছে সেই ঐতিহাসিক বাবার মন্দির। আর এই ভুবনেশ্বর এটা হচ্ছে নাম করা একটা দাসপুর থানার অন্তর্গত এটা হচ্ছে এলাকা। আর এই এলাকাতে কিন্তু প্রতি বছরই আমি আসি, যেটা এই বছর কিন্তু প্রথম নয়। আর এই বছর কিন্তু তোমাদের দিকে আমি দেখাচ্ছি টোটাল দৃশ্য। এখানে কিন্তু অনেক যারা যারা ভক্তরা রয়েছে, কিন্তু টোটাল ভক্তদের লাইনটা একবার দেখে নাও। তোমার দিকে একবার ভক্তদের লাইনটা দেখিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু 3টে গেট, এই 3টে গেট দিয়ে কিন্তু টোটাল মানুষ যারা যারা আছে তারা কিন্তু এখানে পুজো দিচ্ছে। ডাকিলা ডমরু পাল্লা আমাকে সাইড দিও রে, আমি তো কাউরি পাল্লা আগারু কাছে যাও রে। তো
কারা কারা বারাজ কাশিমপুর বা ভুবনেশ্বর থেকে দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করবে। তো চলো এখানে ভিডিওটা এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।